হোয়াটসঅ্যাপ ব্রাদার বৃন্দগণ, আমি আসেন আলিপ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কথা বলবো বেন 10 ভার্সেস দ্য অ্যাভেঞ্জার্স। বেন 10 কি পারবে ডিজনির মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জারদের হারাতে? এখানে আমি মার্ভেলের কোনো কমিকের কাহিনী অ্যাড করব না, কারণ কমিকে অনেক সময় অনেক হিরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, এবং বেন 10 এর ক্ষেত্রে আমি বেন 10 এর সবচেয়ে কম পাওয়ারফুল ভার্সন, সোজা কথায় বেন 10 এর ক্লাসিক ভার্সন, যেখানে আমরা বেন 10 এর 26টি এলিয়েনকে দেখতে পারি। তাদের সাথে আমি অ্যাভেঞ্জারদের প্রথম টিম এর সাথে ফাইট করাবো, অর্থাৎ অরিজিনাল বেন 10 ভার্সেস অরিজিনাল অ্যাভেঞ্জার্স। যাই হোক বন্ধুরা, এই মৃত্যুর খেলা শুরু করার আগে তোমার মতে কোন দল জিতবে সেটা কমেন্টে আগে বলো, এবং তুমি যদি এরকম ভিডিও আরো চাও তাহলে ভিডিওটি লাইক করে আমাকে সাপোর্ট করো। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। বেন 10 এর এলিয়েনদের এবং অ্যাভেঞ্জারদের টিমমেটদের আমি তিনটা লেভেল বা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম লেভেল হিউম্যান লেভেল, দ্বিতীয় লেভেল সুপার হিউম্যান লেভেল, তৃতীয় লেভেল গড লেভেল। অ্যাভেঞ্জারদের মধ্যে হিউম্যান লেভেলের মধ্যে পড়ে হকাই, ব্ল্যাক উইডো অ্যান্ড নিক ফিউরি। বেন 10 এর অনেক এলিয়েনই আছে যাদের মাধ্যমে এই হিউম্যান লেভেল অ্যাভেঞ্জারদের হারানো যেতে পারে, যেরকম ডায়মন্ড হেড, 4 আর্মস, হিট ব্লাস্ট অ্যান্ড এক্সআরএলএ। সরি বন্ধুরা, আগে থেকেই বলে রাখছি আমার কিছু এলিয়েনদের নামের উচ্চারণ ভুল হতে পারে। বেন 10 এসব এলিয়েনদের স্পিড, স্ট্যামিনা, পাওয়ার ইউজ করলে খুব সহজেই অ্যাভেঞ্জারদের এই তিনজনকে হারাতে পারবে। এরপর আসে সুপার হিউম্যান লেভেল, যেখানে আমরা অ্যাভেঞ্জারদের মধ্যে পাই হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, অর মেশিনকে। লজিক্যালি আয়রন ম্যান এবং অর মেশিনের মূল পাওয়ার হচ্ছে এর টেকনোলজি দ্বারা তৈরি করা আর্মর। বেন 10 যদি আপগ্রেড এলিয়েনে পরিণত হতে পারে, এই এলিয়েনটি যে কোনো টেকনোলজিকে হ্যাক করতে পারে, রিবিল্ড করতে পারে, কন্ট্রোল করতে পারে। তাই এই এলিয়েনটি ইউজ করে খুব সহজে আয়রন ম্যান এবং অর মেশিনকে হারাতে পারবে। আরও একটি এলিয়েন আছে যার নাম বাজ শক। এই এলিয়েনটি ইউজ করে যে কোনো টেকনোলজিকে নষ্ট করে দেওয়া যেতে পারে বা যে কোনো জিনিস থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে পারে। তাই এই এলিয়েন যদি আয়রন ম্যান এবং অর মেশিনের স্যুটকে পাওয়ার দেওয়া আর্ক রিঅ্যাক্টরকে ধ্বংস করে দেয়, তাহলে আয়রন ম্যান এবং অর মেশিন তাদের স্যুট থেকে আর কিছুই করতে পারবে না। এরপর আসে হাল্ক এবং ক্যাপ্টেন আমেরিকা। এরা দুইজনই খুবই শক্তিশালী অ্যাভেঞ্জার। যাই হোক, হাল্ক খুবই শক্তিশালী। হাল্ক খুব সহজে বেন 10 এর অনেক এলিয়েনকে হারাতে পারবে। ব্রুস ব্যানার যদি রেগে যায় তাহলে হাল্কে পরিণত হয়। বেন 10 যদি ঘোস্ট ফ্রিকে পরিণত হয়, হাল্কের মাইন্ড কন্ট্রোল করে হাল্কে শান্ত করে দেয়, তাহলে হাল্ক আবার মানুষে পরিণত হয়ে যাবে, আর এভাবে হাল্ককে হারানো যেতে পারে। শক্তির দিক থেকে 4 আর্মস, ক্যানন বল, আরো অনেক এলিয়েন হাল্কের সাথে পারবে না। ডায়মন্ড হেড পারতে পারে হাল্কের সাথে, কিন্তু আমি শিওর না। কিন্তু বেন 10 ক্লাসিক মুভির মধ্যে আমরা ওয়েবিককেও দেখতে পারি, তো এই কারণে আমরা ওয়েবিককেও আমাদের হিসাবের মধ্যে ঢুকাতে পারি। বেন 10 এর এলিয়েন ওয়েবিকের কসমিক অ্যাটাক এবং এর শক্তির মাধ্যমে খুব সহজে হাল্ককে হারানো যেতে পারে, কারণ ওয়েবিকের একটা কসমিক অ্যাটাক 2-3টা গ্রহকে একসাথে ধ্বংস করতে পারে। এরপর ক্যাপ্টেন আমেরিকা বাস শকের কারেন্ট বা 4 আর্মসের শক্তি, ডায়মন্ড হেডের ক্রিস্টাল অ্যাটাক, অথবা এই এলিয়েনের স্পিড বা এই এলিয়েনের বরফের পাওয়ার দিয়ে হারানো যেতে পারে। এরপর আসে অ্যাভেঞ্জারদের মধ্যে শেষ ভাগ বা আমার লিস্টের তৃতীয় লেভেল, গড লেভেল। সেই হিরোর নাম হচ্ছে থর, যে গড অফ থান্ডার, যার বয়স 1500 বছর। বেন 10 ক্লাসিকের মধ্যে এমন কোনো এলিয়েন নেই যেটা থরকে হারাতে পারবে। বেন 10 এর মাস্টার কন্ট্রোল অন থাকলে হয়তো অনেকক্ষণ ফাইট করতে পারবে থরের সাথে, কিন্তু সবার শেষে ফাইটের ফলাফলে থর সবসময় বেন 10কে হারাতে পারবে। কিন্তু অ্যাভেঞ্জার্স অনেক কম পাওয়ারফুল থরকে হয়তো বেন হারাতে পারতে পারে, কিন্তু বর্তমান সময়ের থরকে বেন 10 ক্লাসিকের এলিয়েনের মাধ্যমে হারানো প্রায় ইম্পসিবল। বেন 10 সত্যিই খুবই একটা পাওয়ারফুল হিরো, এবং তার হাতে থাকা অমনিট্রিক্সটি ইউনিভার্সের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ডিভাইস। বেন 10 এত কম বয়সে তার বুদ্ধি দিয়ে এবং অমনিট্রিক্সের সাহায্যে অনেক বড় বড় বিলেনদেরকে হারিয়েছে। বেন 10 অনেক অ্যাভেঞ্জারদের হিরোদের হারাতে পারলেও যদি বেন 10 এর সাথে ফুল অ্যাভেঞ্জারদের টিমের ফাইট হয়, তাহলে অ্যাভেঞ্জার্স টিম জিতবে। কিন্তু আমাদের এটা বলা উচিত না যে বেন 10 এর কাছেও একটা টিম আছে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে ভিডিওর পার্ট অন, যেখানে আমি বেন 10 এর সবচেয়ে কম পাওয়ারফুল ভার্সনের সাথে অ্যাভেঞ্জারদের তুলনা করেছি। এই পরের ভিডিওর মধ্যে আমি বেন 10 এর বড় ভার্সনের সাথে অ্যাভেঞ্জারদের ফাইট করাবো। তোমরা যদি এর সেকেন্ড পার্ট চাও তাহলে অবভিয়াসলি কমেন্টে বলো। হোয়াটসঅ্যাপ ভ্রাতাবিন্দু, তো আমি আসলে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের টপিক হচ্ছে দ্য সায়েন্স অফ বেন 10 অমনিট্রিক্স, এবং আমরা আরও জানবো যে এটা কিভাবে কাজ করে এবং এটা কি বাস্তবে সম্ভব।
বন্ধুরা, আমরা সবাই জানি যে বেন 10 একসময় খুবই পপুলার একটি ক্যারেক্টার ছিল এবং আমরা সবাই বেন 10কে দেখতাম এবং পছন্দ করতাম। সেটা আলাদা কথা যে এখন বেন 10 রিবুট ভার্সন আমরা পছন্দ করি না, সে বিষয়ে অন্য কোনো একটা ভিডিওতে কথা বল। এবং বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার আগে আপনারা একটি কমেন্ট করুন যে বেন 10 এর সবচেয়ে পাওয়ারফুল এলিয়েনের নাম কি এবং আপনার কাছে কেন মনে হয় ওটা এত পাওয়ারফুল, কিন্তু এলিয়েন এক্স বাদ দিয়ে। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। বন্ধুরা, আমি 100% বিশ্বাস করি আপনারা যারা বেন 10 দেখতেন এবং যারা বেন 10কে পছন্দ করতেন তারা নিশ্চয়ই এটা মনে মনে ভাবছেন, ইস যদি বেন 10 এর ঘড়িটা আমাদের কাছে থাকতো, কিন্তু সে আশায় রয়ে গেছে। এই কারণে আমরা যদি বেন 10কে সায়েন্সের চোখ দিয়ে দেখি, অর্থাৎ বেন 10 এর অমনিটিক্সকে যদি আমরা সায়েন্সের সাথে কানেক্ট করি, তাহলে এটা সম্ভব বা পসিবল, ইম্পসিবল নয়। এবং বন্ধুরা, বেন 10 এর কার্টুনেও সায়েন্সের 60% লজিক দিয়ে আমাদের এপিসোডগুলো দেখানো হয়েছে। হয়তো এই কারণে আমরা বেন 10 এর সাথে এত ভালোভাবে কানেক্ট হতে পারি। মূলত অমনিটিক্স একটি যন্ত্রের মতো কাজ করে, যেটি আমাদের বা ব্রেনের হিউম্যান ডিএনএকে চেঞ্জ করে এলিয়েন ডিএনএতে পরিণত করে। এখানে ডিএনএটি সবচেয়ে বড় একটি মেইন ফ্যাক্টর। আপনার আমার চুলের রং, শরীরের গঠন, কিরকম আচরণ, শরীরের সবকিছু ডিপেন্ড করে ডিএনএর উপর। এবং বেন 10 এর ঘড়ি এই কাজটি করে, হিউম্যান ডিএনএকে চেঞ্জ করে বা মডিফাই করে দেয়। এরকম ঘটনা আমরা বিভিন্ন শোতেও দেখেছি, যেরকম স্পাইডারম্যান একটি মাকড়সার কামড়ে হিউম্যান ডিএনএ পরিণত হয়ে মডিফাই হয়ে যায় মাকড়সার বা স্পাইডারের সাথে, এবং আমরা পাই আমাদের স্পাইডারম্যান। সায়েন্সের নজরে এরকম কামড় টামড় দিয়ে ডিএনএ চেঞ্জ করা যায় না, লোল। কিন্তু সায়েন্স পেরেছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ডিএনএ চেঞ্জ করতে। যেরকমভাবে আগে একটি গাছে যদি একটি কমলা হতো, এখন সেই গাছে হয় হাজার হাজার কমলা। যে গরু 1 লিটার দুধ দিত, সেই গরু এখন 10 লিটার দুধ দেয়। শুনতে হাস্যকর হলেও এটাই হচ্ছে ডিএনএ চেঞ্জ, যেটা বেন 10 এর সাথে হয়। কিন্তু মানুষের ডিএনএ চেঞ্জ বা মডিফাই করা এখন পর্যন্ত সায়েন্সের কাছে সম্ভব। পিছনে কিছু কারণ রয়েছে, যেরকম কোনো দেশই এরকম এক্সপেরিমেন্ট মানুষের উপরে করার অনুমতি দেয় না, এবং ধর্মের দৃষ্টিতে এটা করা নিষেধ। কারণ তারা মনে করে যে মানুষের উপরে রিসার্চ করা হচ্ছে প্রকৃতির সাথে খেলা করার মতো। এবং 80% মানুষই মনে করে পৃথিবীর মানুষ এই জগতের সবচেয়ে উন্নত জীব, এ কারণে মানুষকে আর উন্নত হতে হবে না। কিন্তু বিজ্ঞানীরা মনে করে তাদের কথা 60% সত্য হলেও 40% ভুল, কারণ মানুষ অলরেডি তাদের ডিএনএ চেঞ্জ বা নিজেদেরকে মডিফাই করেছে। প্রাচীন যুগে মানুষ অনেক লম্বা এবং শক্তিশালী হতো, তারও আগেকার সময় মানুষের লেজ ছিল। এছাড়াও নানা পরিবর্তন মানুষের মধ্যে হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। একে আমরা সায়েন্সের ভাষায় অভিযোজন বলে, কিন্তু এই অভিযোজনে অনেক সময় লাগে। এ কারণে যদি বিজ্ঞানীরা এরকম কোনো একটি যন্ত্র তৈরি করতে পারে যাতে খুব তাড়াতাড়ি মানুষ এভলভ বা তাদের মডিফাইড ভার্সন তৈরি করতে পারে, তাহলে খারাপ কিসের? যেরকম আপনারা সবাই হয়তো জানেন যে মানুষ তাদের ব্রেনের মাত্র 8% ইউজ করতে পারে। একটু ভেবে দেখো, মাত্র 8%। এখনো মানুষের অনেক এভলভ বা অভিযোজন হওয়া বাকি আছে। এবং আপনারা অলরেডি অনেক সুপার হিউম্যানের কথা শুনেছেন, তারা কিছুই না, জাস্ট তাদের ডিএনএ একটু মডিফাই এবং তারা অতিরিক্ত অভিযোজিত হয়েছে। এই কারণে সেই মানুষগুলোর মধ্যে মানুষের যে অতিরিক্ত শক্তি, অতিরিক্ত বুদ্ধি, অতিরিক্ত স্পিড এবং অতিরিক্ত হিলিং পাওয়ার সহ আরও অনেক সুপার পাওয়ার বা অতিরিক্ত পাওয়ার রয়েছে। বেন 10 এর অমনিটিক্স আর কিছুই না, জাস্ট ফিউচারে একটি যন্ত্র যেটা হিউম্যান ডিএনএকে চেঞ্জ করতে পারে। কিছু কিছু কাল্পনিক দিক থাকলেও এটা ফিউচারে সম্ভব হতে পারে, কিন্তু বর্তমান টেকনোলজি দিয়ে চিন্তা করলে এটা অসম্ভব। কারণ মানুষের দেহের কোটি কোটি কোষকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করা বর্তমান টেকনোলজি দিয়ে প্রায় অসম্ভব। আবার যদি এটা হয়েও যায়, তারপর মানুষের ডিএনএকে চেঞ্জ করে আবার মানুষের ডিএনএ পরিণত করা, এটা টাফ। বেন 10 এর কার্টুনে আমরা যেটা দেখি খুব ইজিভাবে, সেটা সায়েন্সের চোখে যদি আমরা দেখি সম্ভব হলেও খুবই কঠিন, এবং সেই পর্যন্ত যেতে আমাদের অনেক দূর পার হতে হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি। আমরা এই ভিডিওতে জানলাম যে বেন 10 এর অমনিটিক্স কি রিয়েলি হতে পারে, এবং হলেও তা কীভাবে কাজ করবে এবং ফিউচারে কীভাবে আসতে পারে। এবং ভিডিওর শেষে আরও একটি কোশ্চেন করতে চাই, আপনার কি মনে হয় মানুষের কি আরও মডিফাইড বা এভলভ হওয়া উচিত? এবং বেন 10 এর অমনিটিক্স কি সত্যি ফিউচারে আমরা দেখতে পাবো? তার মতামত আপনি প্লিজ কমেন্টে বলুন। এবং বন্ধুরা, প্লিজ ভিডিওতে লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ইন্সপায়ার করে। আপনাদের লাইক দিতে কোনো টাকা খরচ হবে না, কিন্তু আমার ভিডিও বানাতে অনেক টাইম ওয়েস্ট হয়। আপনারা যদি প্রমিস করেন আপনারা লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রমিস করতেছি আপনাদের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।